টানা 4 দিনের বৃষ্টি ও পদ্মায় স্রোত থাকার কারণে ভাঙন যেন থামছেই না। আর একই সাথে থামছে না পদ্মা পাড়ের দিশেহারা মানুষের হাহাকার। এরই মধ্যে সর্বনাশা পদ্মার ভাঙনের শিকার হয়েছেন কয়েকশো পরিবার। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাদে ভয়ঙ্কর ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 10টি স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট, হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি। সকালে দেখে গেছি খুব ভালো, নদীর অবস্থা ভালো। হালকা যে বেরিবান্ডার ছিল ওই বেরিবান্ডার সহকারে নিয়ে যেতেছে, ঘরদুয়ার সারতে পারতেছে না। বিকাল থেকেই হঠাৎ ভাঙনের খবর পাওয়া যায়। দেখতে না দেখতে চোখের সামনে বেশ কিছু ঘরবাড়ি নদীতে চলে যায়। যে যেভাবে পারছে নিজেদের জীবন নিয়ে সরে যাচ্ছে। দুপুর 3:30 হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দেয়। 2টা বাড়ি চলে গেছে অলরেডি। তো আধা ঘন্টা ভাঙনে 4টা দোকান চলে গেছে, 2টো ট্রলার ডুবে গেছে। অনেক মানুষের বেশিরভাগ ঘরবাড়ি আর আসলে সরাই ছাড়তে পারে না। এখানে একটা বিল্ডিং ছিল, আমি যতটা জানি এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর পাশে কয়েকটা বাড়ি ছিল, ঘর ছিল। এগুলো আসলে নদীর মধ্যেই আছে। দেখতেই পারতেছেন যে কি পরিমাণ দোকানপাট ছিল, তারপরে আপনার বাড়িঘর ছিল। এখন ওই যে দেখতেছেন যে গাছটা টোটালি এই মাত্র পড়লো। এখন এটা যে কই দিয়ে ঠেকবে আসলে আমরা আসলে সত্যিকারই অসহায় হয়ে যাই। স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় 2010-11 অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝির ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পার্ট নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এতে ব্যয় হয় 110 কোটি টাকা। গত বছরের 3 নভেম্বর থেকে বাঁধের নাওডোবা ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় ধস শুরু হয়। 16 নভেম্বর বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় 100 মিটার ধসে পড়ে নদীতে। এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলিয়ে যায় পানিতে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।